ভাবুন তো, আপনি একটি বিশ্বকাপের ফাইনাল দেখতে আছেন। স্টেডিয়ামে বসে আছে প্রায় ৮০,০০০ দর্শক। টেলিভিশনের উপর আরও কয়েকশো কোটি মানুষ চোখ আটকে রেখেছে মাঠের দিকে। ক্যামেরা দেখা যাচ্ছে নিখুঁত সবুজ ঘাস, কিন্তু কেউ কি কখনো ভেবেছেন এই নিখুঁত সবুজ গাছের নিচে কি লুকিয়ে আছে? যে মাঠে ফুটবল বিশ্বের সেরা খেলোয়াড়রা খেলছেন, সেই মাঠ তৈরির কত টাকা খরচ হয়? আর কেন 2026 সালে ফিফা বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের অসংখ্য স্টেডিয়ামে কোটি কোটি ডলার খরচ করে পুরনো কৃত্রিম গাছ ডেকে তারা উপরে নতুন প্রকৃতি গাছ বসানো হয়েছে? শুধু কি সৌন্দর্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন এক প্রকৌশল যা একটি মহাকাশের তৈরির প্রযুক্তির চেয়েও কম জটিল নয়? আজ আমরা পৃথিবীর সবচেয়ে নিখুঁত ফুটবল মাঠের জন্ম থেকে শুরু করে গোলপোস্টের জালের শেষ সুতা পর্যন্ত প্রতিটি ধাপের রহস্য উন্মোচন করব। এই ভিডিও শেষ হওয়ার পর আপনি আর কখনো ফুটবল মাঠে শুধু ঘাসের মাঠ বলে ভাবতে পারবেন না। 1960-এর দশক যুক্তরাষ্ট্রের একের পর এক বিশাল ইনডোর স্টেডিয়ামে তৈরি হচ্ছিল। সমস্যা শুরু হলো তখনই, প্রাকৃতিক ঘাস সূর্যের আলো ছাড়া বাঁচতে পারছিল না। স্টেডিয়ামে ছাদ আলো আটকে দিচ্ছিল, বাতাসও ঠিকমতো প্রবেশ করছিল না। কয়েক সপ্তাহের মধ্যে পুরো মাঠ শুকিয়ে বাদামি হয়ে যেত। প্রতিটি ম্যাচের আগে নতুন গাছ লাগাতে লাখ লাখ ডলার খরচ হতো। বিজ্ঞানীরা বুঝলেন, প্রকৃতিকে হারাতে হলে প্রকৃতির মতো কিছু তৈরি করতে হবে, কিন্তু এমন একটি গাছ যেটি কখনো শুকাবে না, কখনো পচবে না, বৃষ্টি তাকে নষ্ট করতে পারবে না, রোদ তাকে পুড়াতে পারবে না। হাজার হাজার খেলোয়াড় প্রতিদিন খেললেও সেটি একই রকম থাকবে। এই অসম্ভব স্বপ্ন থেকেই জন্ম নিল কৃত্রিম ঘাস। একটি বিশাল কারখানা, মাটি বদলে সেখানে রয়েছে হাজার হাজার কেজি ছোট ছোট প্লাস্টিকের দানা। দেখতে অনেকটা চালের মতো, কিন্তু কয়েক ঘন্টা পর এগুলো পৃথিবীর অন্যতম দামি ফুটবল মাঠ পরিণত হবে। প্রথমে এই দানাগুলো বিশাল মিক্সচারে চালা হয়। এর সঙ্গে যোগ করা হয় সবুজ রং, অতিবেগুনি রশ্মি প্রতিরোধকারী রাসায়নিক, নমনীয়তা বাড়ানোর বিশেষ উপাদান। এরপর এগুলো চলে যায় এক বিশাল এক্সট্রুডারের মেশিনে। ভেতরে তাপমাত্রা পৌঁছে যায় 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াসে। মূর্তি শক্ত প্লাস্টিক গলে পরিণত হয় জ্বলন্ত তরলে। তারপর সেই গলিত প্লাস্টিকে অসংখ্য সূক্ষ্ম ছিদ্র দিয়ে বের করা হয়, যেন শত শত সবুজ সুতা জন্ম নিচ্ছে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এগুলো ঠান্ডা পানিতে পড়ে আবার শক্ত হয়ে যায়। কিন্তু এখানেই শেষ নয়, এখানে এগুলো যথেষ্ট শক্তিশালী নয়। বিশেষ রোলারের মাধ্যমে প্রতিটি ফাইবারকে 30 থেকে 40% পর্যন্ত টেনে লম্বা করা হয়। এই টানুই ভেতরে অনেকগুলো এক সারিতে সাজিয়ে দেয়। ফলাফল একটি কৃত্রিম ঘাসের পাতা হাজার হাজার ফুটের চাপ সহ করতে পারে। এখন শুরু হয় সবচেয়ে অবিশ্বাস্য ধাপ, বিশাল টফটিং মেশিন। দেখতে অনেকটা সেলাই মেশিনের মতো, কিন্তু এটি প্রতিটি মিনিটে হাজার হাজার সেলাই করতে পারে। 2 শতাধিক সুচ একসঙ্গে কাজ করে। প্রতিটি সবুজ ফাইবার কাপড়ের ব্যাংকিংয়ের মাধ্যমে ঢুকিয়ে দেয়, তারপর গুণায়নের মাধ্যমে ব্লেড প্রতিটি লুপ কেটে দেয়। ধীরে ধীরে জন্ম নিতে থাকে ঘাসের মতো লক্ষ লক্ষ পাতা। দূর থেকে দেখে কেউ বুঝতে পারবে না এটি প্রাকৃতিক তৈরি নয়, এটি মানুষের তৈরি। একবার কল্পনা করুন, আপনি একটি ফুটবল মাঠের উপর দাঁড়িয়ে আছেন, চারদিকে সবুজ ঘাস, সবকিছু একেবারে নিখুঁত। কিন্তু আপনি যদি হঠাৎ সেই ঘাস তুলে ফেলতে পারেন, তাহলে নিচে কি দেখতে পাবেন? মাটি না, পাথর তাও না, বরং এমন একটি প্রযুক্তির স্তর যার প্রতিটি ইঞ্চি তৈরি হয়েছে বিজ্ঞানের বছরের পর বছর গবেষণার ফল হিসেবে। কৃত্রিম ঘাসের নিচে প্রথমেই থাকে একটি শক্ত পাথরের ভিত্তি। কেন? কারণ কয়েক হাজার দর্শক হয়তো গ্যালারিতে বসে থাকে, কিন্তু মাঠের উপর 22 জন খেলোয়াড় 90 মিনিট কয়েক হাজার কিলোমিটার সমপরিমাণ চাপ সৃষ্টি করেন।
যদি নিচের ভিত্তি দুর্বল হয় তাহলে পুরো মাঠ বসে যেতে পারে। তাই প্রথমে তৈরি করা হয় অত্যন্ত শক্ত ব্যয় কনফাক্ট করা পাথরের স্তর, এরপর বসানো হয় চক প্যাড। এটি এমন একটি বিশেষ স্তর যা খেলোয়াড়ের পড়ে গেল আঘাতের বড় একটি অংশ শোষণ করে নেয়, যেন প্রতিটি ট্যাকেল কিছুটা নিরাপদে হয়। বিশাল রোল আকারে কারখানা থেকে আনা হয় কৃত্রিম ঘাস, প্রতিটি রোলের ওজন কয়েক টন পর্যন্ত হতে পারে। একটি ভুল কাট, একটি ভুল জোড়া, একটি ছোট্ট ফাঁক আর পুরো মাঠ বাতিল হয়ে যেতে পারে। তাই বিশাল আঠা দিয়ে প্রতিটি অংশ এমনভাবে জোড়া লাগানো হয় যেন কোথাও কোথাও সংযোগই নেই। টেলিভিশনের ক্যামেরায় কয়েক মিনিটের পার্থক্য ধরে ফেলতে পারে, তাই এখানে ভুলের কোনো সুযোগ নেই। আপনি কি কখনো ভেবেছেন যদি শুধু প্লাস্টিকের গাছ বসিয়ে দেওয়া হয় তাহলে কয়েক মিনিটের মধ্যে সব পাতা একদিন হেলে পড়বে? এই সমস্যার সমাধান ব্যবহার করা হয় দুটি বিশেষ উপাদান, সিলিকা বালি এবং রাবার ইনফিল। বিশাল ব্রাশিং মেশিন এই উপাদানগুলো গাছের পাকে পাকে চুকিয়ে দেয়। এর ফলে গাছ সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, বলের গতি নিয়ন্ত্রণ হয়, খেলোয়াড়ের বুট ভালোভাবে গ্রিপ পায় আর পুরো মাঠ দেখতে প্রাকৃতিক ঘাসের মতো লাগে। অনেকেই মনে করেন কারখানায় ঘাস তৈরি হলেই কাজ শেষ। আসলে সেখান থেকেই শুরু হয় সবচেয়ে কঠিন পরীক্ষা। ফিফা শুধু ঘাস অনুমোদন দেয় না, তারা পুরো মাঠ পরীক্ষা করে। বিশেষ যন্ত্র দিয়ে বল ছুড়ে দেওয়া হয়, বল কতদূর পড়ায়, কত উচ্চতায় লাফায়, মাঠ কতটা ধাক্কা শোষণ করে, খেলোয়াড় হঠাৎ ঘুরলে বুট কতটা আটকে যায়, মাঠ কতটা দেবে যায়। এমনকি ভারী বৃষ্টির পর পরীক্ষা করা হয় পানি কতদূর নিচে নামে যায়। যদি একটি পরীক্ষায় ব্যর্থ হয় তাহলে সেই মাঠ বিশ্বকাপের একটি ম্যাচও খেলা যাবে না। এটাই সবচেয়ে বড় প্রশ্ন, কারণ আধুনিক কৃত্রিম ঘাস অসাধারণ। এটি বৃষ্টি সহ করে, হাজার বয়স সহ করে, বছরের পর বছর একই রকম থাকে। তবুও বিশ্বের সেরা খেলোয়াড়রা অধিকাংশই প্রাকৃতিক ঘাসে খেলতে চান। কেন? কারণ মাংসপেশি, হাঁটু এবং গোড়ালি প্রাকৃতিক ঘাস ভিন্নভাবে কাজ করে। বলো, প্রাকৃতিক ঘাস একটু আলাদা আচরণ করে। ডিপ বল, পাস এবং স্লাইড ট্যাকেলের অনুভূতি আলাদা। এই কারণে ফিফা বিশ্বকে সর্বোচ্চ মানের প্রাকৃতিক ঘাস অগ্রগতি দেয়। আর এই কারণে যুক্তরাষ্ট্র বহু স্টেডিয়াম থাকা কৃত্রিম ঘাসের উপর বিশেষভাবে তৈরি প্রাকৃতিক ঘাস বসাতে খরচ হাজার হাজার কোটি ডলার। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।